বাজারে কেনা শুকনা চালের গুঁড়া দিয়ে একদম নরম তুলতুলে দুধ চিতল পিঠা বানিয়ে দেখাবো। আসসালামু আলাইকুম এভরিওয়ান, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। শীতের পিঠা পুলি আয়োজনে দুধ চিতল পিঠা অথবা ভিজা পিঠা তোমরা যেটাই বলো, এই কনকনে শীতে এই পিঠাটা খুবই মজা। সবার ঘরে ঘরে এই পিঠাটা বানিয়ে থাকে। আজকে তোমাদের কাছে আমি শেয়ার করব দুধ চিতল পিঠা। আমার সাথেই থাকো। প্রথমে আমি চিতই পিঠা বানানোর জন্য ব্যাটারটা তৈরি করে নিব। একটা মিক্সির বোলে আমি আতপ চালের গুঁড়া নিয়েছি 2 কাপ, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে ভালোভাবে মিক্স করে নিব। ভালোভাবে মিক্স করার পরে আমি কুসুম 2 কাপ পানি দিয়ে ভালোভাবে মথে নিব। তোমরা এখানে ভিজা আতপ চালের গুঁড়াটা নিতে পারবে। রেসিপিটি যদি তোমরা স্কিপ না করো, পুরো রেসিপিটি দেখো, তাহলে তোমরা ঠিকঠাকভাবে দুধ চিতল পিঠার ব্যাটারটা বানাতে পারবে। আর আমি হাত দিয়ে বেশি মতে নিলাম না, কারণ আমি এটা ব্লেন্ডার করে নিব আর রেস্টে রেখে দিলাম 20 মিনিটের জন্য। এখানে আমি দুধের শিরাটা বানিয়ে নিব। আমি দুধটা ভালোভাবে ফুটিয়ে ঠান্ডা করে নিয়েছি। চিনিটা এখন দিয়ে দিচ্ছি দুধের সাথে অ্যাড করে। আর তোমরা মিষ্টিটা কতটুকু খাও সে বুঝে বাড়িয়ে কমিয়ে নিতে পারো। এখানে আমি পাউডার মিল্ক নিয়েছি 1 কাপ, আর স্বাদ মতন দিয়ে দিচ্ছি লবণ, আর সাথে অ্যাড করে দিচ্ছি কয়েকটা লবঙ্গ আর 2টা তেজপাতা আর 2টা এলাচ দিয়ে দিচ্ছি ফ্লেভারটা ভালো আসার জন্য। আর এখন আমি ভালোভাবে একটু নেড়ে ছেড়ে নিব, কারণ আমি বেশি এটা কমাবো না, তার আগে আমি দুধটা কমিয়ে নিয়েছি। ভালোভাবে মিক্স করে আমি চুলাটা অন করে দিব। বেশি জাল করার দরকার নেই, আমি 5 মিনিটের মতন ফুটিয়ে নিয়েছি, কারণ আমার দুধটা আগে ফুটানো ছিল। দুধের শিরাটা হয়ে গেছে। ফিরে আসলাম 20 মিনিট পরে। এখন আমি দুধ চিতল পিঠার ব্যাটারটা বানিয়ে নিব। আর তোমরা চাইলে হাতের সাহায্যে এই কাজটি করে নিতে পারবে। আমি এই ব্যাটারগুলো একটা ব্লেন্ডার জারে নিয়ে নিচ্ছি। আবারও কুসুম একটু পানি দিয়ে আমি ব্লেন্ডার করে নিব। বাজারের শুকনা চালের গুঁড়াতে অবশ্যই তোমরা কুসুম পানি ইউজ করতে হবে। এখন ব্লেন্ডার করা হয়ে গেছে। আরেকটা মিক্সিং বোলে আমি ট্রান্সফার করে নিব, কারণ এটাতে হচ্ছে না। ব্যাটারটার ভিতরে আমি আর একটু পানি দিয়ে ঘনত্বটা দেখাচ্ছি। ঘনত্বটা ঠিক এরকম হতে হবে ব্যাটারটা, বেশি বাড়িও না পাতলাও না। তোমরা তো দেখতে পাচ্ছ আমি কতটুকু পানি দিয়ে করে নিয়েছি। এখন চিতই পিঠাটা বানিয়ে নিব। এখানে একটা বাটিতে আমি তেল আর পানি একসাথে গুলিয়ে নিব। তারপরে সাদা একটা কাপড় দিয়ে মুছে পিঠার ব্যাটারটা এখন দিয়ে দিব। আর মিডিয়াম আঁচে আমি চুলার আঁচটা রেখে দিব। একটা ঢাকনার সাহায্যে আমি ঢেকে দিব। চুলার আঁচটা মিডিয়াম রেখে কুক করে নিতে হবে। 1 মিনিটের মধ্যে পিঠাটা হয়ে যাবে। তোমাদের বোঝার জন্য আমি আরেকটা বানিয়ে দেখাচ্ছি। আমি একটু ছোট সাইজ ভাবে বানিয়ে নিয়েছি, তোমরা চাইলে বড় করে বানিয়ে নিতে পারো। এই পিঠার সাইজগুলো বেশি ভালো হয় দুধের শিরায় ডুবাইলে। পিঠাটা যতবারই দিবে অতবারে মুছে নিতে হবে, তাহলে পিঠাটা খুবই সুন্দর হবে আর ইজিলি পিঠাটা তুলে আসবে, পুড়ে যাবে না, লেগে যাবে না। তোমরা দেখতে পাচ্ছ ইজিভাবে আমি পিঠাটা তুলে নিয়েছি। আর তোমরা দেখতে পাচ্ছ আমি বেকিং সোডা বেকিং পাউডার ছাড়া আমি এই পিঠাটা বানিয়ে নিয়েছি। পিঠার নিচের সাইডটা আমি তোমাদের দেখাচ্ছি, পুড়ে যায় না, কালো হয়ে যায় না, খুব সুন্দর দেখাচ্ছে পিঠাটা। আমি তোমাদের খুব সহজভাবে রেসিপিটা বানিয়ে দেখালাম। তোমরা অবশ্যই বাসায় ট্রাই করো। তোমাদের আর কোনো টেনশন নেই, তোমরা ইজিভাবে এই রেসিপিটা দেখে তোমরা বানিয়ে নিতে পারবে। খুবই সফট হয়েছে এই পিঠাটা। আমি তোমাদের একটু ছিঁড়ে দেখাচ্ছি পিঠাটা কত সুন্দর হয়েছে ভিতরে। তোমরা দেখতে পাচ্ছ এত সফট হয়েছে পিঠাটা। আর আমার রেসিপিটা তোমরা ভালোভাবে ফলো করে তোমরা অবশ্যই পিঠাটা বানিয়ে খাবে। দুধের শিরাতে আমি পিঠাগুলো একটা একটা করে ভিজিয়ে নিব, আর একসাথে তোমরা দিতে যাবে না। দুধের শিরাটা একটু কুসুম অবস্থা থাকতে হবে, তাহলে পিঠাগুলো নরম হবে। তোমাদের এখানে আরেকটা টিপস থাকবে, তোমরা সবগুলো পিঠা এক হাঁড়িতে ভিজিয়ে রাখতে যাবে না, না হলে নরম হয়ে ভেঙে যাবে, পিঠাগুলো খেতে ভালো লাগবে না। আস্ত থাকলে পিঠাগুলো আমার কাছে বেশ ভালো লাগে। আমি 2টা পাত্রতে সারা রাতের জন্য ভিজিয়ে রেখে দিলাম। চলে আসলাম সকালবেলা তোমাদের কাছে শেয়ার করার জন্য পিঠাটা নিয়ে। পিঠাগুলো ফুলে টইটুম্বুর হয়ে গেছে, দেখতে অনেক লোভনীয় লাগছে।
আর আমার কাছে খুবই ভালো লাগলো, একটা পিঠা ভেঙে যায় না। এভাবে যদি তোমরা পিঠাগুলো ভিজাও তাহলে তোমরা পিঠাগুলো আস্ত পাবে, ভেঙে যাবে না। একটা পিঠা কেটে আমি দেখাচ্ছি, ভিতরে এত ফুলকু হয়েছে, খুবই সফট হয়েছে। সত্যি বলছি তোমাদের, পিঠাটা এত সফট হয়েছে, মুখে দেওয়ার সাথে সাথে মিলিয়ে যায়। আমি তোমাদের সহজভাবে রেসিপিটা বানিয়ে দেখালাম। আই হোপ তোমাদের ভালো লাগবে। আল্লাহ হাফেজ।